তাপসী তাবাসসুম উর্মি উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেন এবং স্ট্যাটাসটা দেওয়ার পর থেকেই কিন্তু খুব হইচই শুরু হয়েছে। আপনি চাইলেই আগের সরকারকে সহযোগিতা করেছে বা আওয়ামী লীগের দোসর বলে আপনি কোনো সরকারি কর্মকর্তাকে ওএসডি করে দিতে পারেন না বিনা অপরাধে। বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সসম্মানের সাথে তার পদে ফিরিয়ে না নিলে কোটা আন্দোলনের চেয়ে বড় আন্দোলন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ওনাকে ব্যক্তিগতভাবে কেউ যদি সমালোচনা করে মন খুলে, তাহলে তো তাতে আমি দেখি যে কি বলবো, বিরোধিতা করার কিছু নাই, হতে পারে। সেই কারণে কাউকে আমরা এখানে করছি প্রতিদিন, একটু শেষ করি যে এই কারণে কাউকে কি বলে বাদ দেওয়া, শাস্তি দেওয়া, এটা তো যথাযথ না। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে পরে যদি তাকে ওএসডি করা হয়, তাহলে তো বাংলাদেশে থাকার অধিকার কারো নাই, আমারও নাই, নাগরিকত্ব বাতিল করে দিই। আমি স্যালুট করি সেই মেসেজ, এই বয়সে এসে আমি স্যালুট করি। মিস্টার ইনুস, আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আপনি সিদ্ধান্ত নেবেন পদত্যাগ করবেন না পালাবেন। যখন উর্মির মতো লক্ষ লক্ষ তরুণ যুবক যুবতী স্বাধীনতার সপক্ষের শক্তি যখন রাজপথে নামবে, তখন আপনি পালাবার পথ পাবেন না। তো তাই আপনাকে বলবো, আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আপনি পদত্যাগ করুন। ইতিমধ্যে এক উর্মিতেই কিন্তু সারা বাংলাদেশ কেঁপে উঠেছে। আপনাকে নামানোর জন্য কিন্তু রাজপথে বের হতে তাদের বেশি। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আসুন আমরা সরাসরি বিস্তারিতর দিকে চলে যাই। তার আগে যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। সবাইকে অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসুন আমরা বিস্তারিতর দিকে চলে যাই, একের পর এক দেখে আসি ভিডিওর। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেন এবং স্ট্যাটাসটা দেওয়ার পর থেকেই কিন্তু খুব হইচই শুরু হয়েছে। দায়িত্ব পাওয়ার পরে আগে বুঝতে হবে যে কারা আমাকে সহযোগিতা করবে, কারা আমাকে সহযোগিতা করবে না, সেই জায়গাটাকে আগে স্পষ্ট করা, তাই না? মানে আগের সরকারের আমলে যারাই সরকারের উচ্চ পর্যায়ে ছিল সবাই খারাপ, সবাই দুর্নীতিবাজ, সবাই হচ্ছে সরকারের সব অন্যায়কে মেনে নিয়েছে। বিষয়টা তো এমন নয়, কিন্তু বিষয়টাকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে সবার সামনে, মানুষের কাছে সেভাবেই প্রেজেন্ট করা হচ্ছে। এটা তো কোনো যৌক্তিক বিষয় হতে পারে না। আমি এই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি উনি অবশ্যই অপরাধ করেছেন। ওনার যে পদবি, সেই পদে সরকারি পদের থেকে উনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না, সেটা যেমন সঠিক, আবার এটাও সঠিক আপনি চাইলেই আগের সরকারকে সহযোগিতা করেছে বা আওয়ামী লীগের দোসর বলে আপনি কোনো সরকারি কর্মকর্তাকে ওএসডি করে দিতে পারেন না বিনা অপরাধে। সুনির্দিষ্ট অভিযোগ যদি থাকে, সুনির্দিষ্ট করাপশনের অভিযোগ যদি থাকে, সুনির্দিষ্টভাবে যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে, অবশ্যই ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু ঢালাওভাবে না। কিন্তু কাজটা করা হয়েছে ঢালাওভাবে, অনেকটা কচু কাটার মতো করে সরকারি কর্মকর্তাদের উপরে নিপীড়ন চালানো হয়েছে আমি মনে করি, এবং এটাকে বন্ধ করতে হবে। এই যে বিভাজন রেখা তৈরি করা হচ্ছে, এই বিভাজন রেখাটা ভবিষ্যতে আমাদেরকে ভালো কিছু এনে দেবে না। এই বিভাজন আমাদেরকে আরো বড় সংঘর্ষের দিকে। স্যালুট করি সেই মেসেজ, এই বয়সে এসে আমি স্যালুট করি। ৭১কে যদি কেউ রিসেট করতে চায়, আমরা তো ফ্ল্যাশ বাটনে দিয়ে তার ধুয়ে মুছে পাঠাই দেবো। কিন্তু তার বিরুদ্ধে তো এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। যে ব্যবস্থায় নেই, তার আইনি প্রোটেকশনের জন্য অসংখ্য আইনজীবী দাঁড়াবে। যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে পরে যদি তাকে ওএসডি করা হয়, তাহলে তো বাংলাদেশে থাকার অধিকার কারো নাই, আমারও নাই, নাগরিকত্ব বাতিল করে দিই, স্টেটলেস হয়ে যায়, অসুবিধা কি? বাংলাদেশ গড়ছে যারা জীবন দিচ্ছে, সেই ৭১কে যদি কেউ রিসেট করতে চায়, তা আমরা তো ফ্ল্যাশ বাটনে দিয়ে তার ধুয়ে মুছে পাঠাই দেবো। মাইন্ড ইট, আমরা কিন্তু পাকিস্তান আর্মিরে তোয়াক্কা করি নাই। হ্যাঁ, আমাদের রক্তের ভেতরে শরীরে বার্ধক্য ধরছে, কিন্তু আমি বিএনপি হিসাবে এখানে আসিনি, আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না। আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক, আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর। বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সসম্মানের সাথে তার পদে ফিরিয়ে না নিলে কোটা আন্দোলনের চেয়ে বড় আন্দোলন করা হবে। এবার বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মির পক্ষ নিয়ে আন্দোলনে ডাক দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আবু সাইদ ছিলেন সন্ত্রাসী, ডক্টর ইউনুস ৭১-এর ইতিহাস রিসেট করতে চায়, এসব নিয়ে ফেসবুকে পোস্ট করে বরখাস্ত হয়েছেন ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। ফেসবুকে তিনি লিখেছিলেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। এমন মন্তব্যের পরেই দেশের তরুণরা চরম খেপেছে।
তার বিচারের দাবিতে করেছে আন্দোলন। এবার ম্যাজিস্ট্রেট উর্মির পাশে দাঁড়ালেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, উর্মি ভুল কিছু বলেনি, তাকে এভাবে বরখাস্ত করে দেওয়া মেনে নেওয়া হবে না। রিসেট বাটনে পুশ করে কি সবকিছু ভুলে যাওয়া যায় নাকি? উর্মিকে অবৈধভাবে বরখাস্ত করা হয়েছে, তাকে সসম্মানে তার পদে না ফেরালে কোটা আন্দোলনের চেয়ে বড় আন্দোলন করা হবে। ডক্টর ইউনূস ভালো চাইলে এসব বন্ধ করুন, তা না হলে গদি থাকবে না। আমাদের একজন অত্যন্ত সাহসী বোন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, এই দেশের বঙ্গবন্ধু, এই দেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে আমাদের তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তো বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং বাংলাদেশ আওয়ামী লীগ আমরা তাপসী তাবাসসুম উর্মির পাশে আমরা আছি। তাই শুধু তাপসী তাবাসসুম উর্মি নয়, সারা বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি উর্মির আজকে কণ্ঠরুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের লক্ষ লক্ষ উর্মিদের মত প্রকাশের স্বাধীনতা আজ হরণ করা হয়েছে। তাই আমাদের এই তাপসী তাবাসসুম উর্মি তার জীবিকা নির্বাহের জন্য এবং সারা জীবনের তপস্যার ফসল হিসাবে বিসিএস চাকরি আজকে তার বিসর্জন দিয়েছেন। কিসের জন্য বিসর্জন দিয়েছেন? এই দেশের জন্য কথা বলে, বঙ্গবন্ধুর জন্য কথা বলে এবং স্বাধীনতার জন্য কথা বলে। তাই আমরা তাপসী তাবাসসুম উর্মিকে সাহস যোগানোর জন্য এবং এরকম বাংলাদেশের লক্ষ কোটি তাপসী তাবাসসুম উর্মিদেরকে সাহস যোগানোর জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনক, আমাদের পিতা, জাতির জনকের কন্যা শেখ হাসিনা হচ্ছেন আমাদের আপা, এবং এই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, আপার পক্ষ থেকে আমরা এই সারা বাংলাদেশে উর্মির মতো যারা আছেন, যারা প্রতিবাদ করছেন, নির্যাতিত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, তাদেরকে সাহস যোগানোর জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের যে ত্যাগ, সেই ত্যাগ তিতিক্ষাকে স্বীকার করার জন্য আজকে আমরা আওয়ামী লীগের 3 দিনের কর্মসূচি, 3 সপ্তাহের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করছি। প্রিয় দেশবাসী, ছাত্র জনতা এবং আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠনকে আমরা বলবো যে সারা বাংলাদেশে আমরা একসাথে এই মহাজন ইউনূসের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে আমরা এই কর্মসূচিগুলো ধারাবাহিকভাবে পালন করব। তাপসী তাবাসসুম উর্মি আমাদের শিখিয়ে দিয়েছেন যে নিজের জীবন জীবিকার, সারা জীবনের তপস্যার ফসল বিসিএস চাকরি হুমকির মুখে ফেলে বিসিএস চাকরিকে বর্জন করে কীভাবে দেশে বঙ্গবন্ধুর জন্য দাঁড়াতে হয়, কীভাবে দেশের স্বাধীনতার পক্ষে দাঁড়াতে হয়, কীভাবে দেশের জনগণের জন্য দাঁড়াতে হয়। তাই তার এই ত্যাগের প্রতি সম্মান রেখে, তাকে সম্মান জানিয়ে, তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে, তাকে সাহস যোগানোর লক্ষ্যে, তার পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা আগামী বৃহস্পতিবার দিবাগত রাত 10ই অক্টোবর, যে বৃহস্পতিবার আসতেছে 10ই অক্টোবর 2024 বৃহস্পতিবার দিবাগত রাত 12টা 1 মিনিটে সারা বাংলাদেশে আমরা সকলে আমরা আমাদের ফেসবুক থেকে আমরা তাপসী তাবাসসুম উর্মির ছবি পোস্ট করে আমরা এই মহাজন ইউনূসের এই সিদ্ধান্তের প্রতিবাদে আমরা প্রতিবাদ জানাবো এবং তাপসী তাবাসসুম উর্মির প্রতি সমর্থন জানাবো। তো এটি হচ্ছে এই বৃহস্পতিবারের জন্য কর্মসূচি। তারপরে আগামী বৃহস্পতিবার 17, 10 এবং 2024 সালে দিবাগত রাত 12টা 1 মিনিটে আমরা সারা বাংলাদেশে সবাই আমাদের ফেসবুক থেকে আমরা বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি পোস্ট করে আমরা বাংলাদেশে যে অরাজকতা চলছে এবং বঙ্গবন্ধুর প্রতি এবং আমাদের প্রধানমন্ত্রী, আমাদের আবেগ অনুভূতির ঠিকানা শেখ হাসিনার প্রতি যে কটূক্তি করা হচ্ছে এবং অবমাননাকর কাজ করা হচ্ছে, এইগুলোর প্রতিবাদে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার প্রতি সমর্থনের জন্য আমরা ছাত্র জনতা, সারা বাংলাদেশের সকল সামাজিক সংগঠন এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সংগঠনগুলো আমরা একসাথে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি আমাদের ফেসবুক থেকে পোস্ট করব। 17, 10, 24 বৃহস্পতিবার দিবাগত রাত 12টা 1 মিনিটে আমরা একযোগে এই কর্মসূচি পালন করব। তারা এতটুকু জেনে রাখেন যে এই সরকারের পায়ের নিচে কোনো মাটি নেই, এই সরকারের কোনো ভিত্তি নেই। শুধু আমরা এই আন্দোলনগুলো যখন করব, তাপসীর ছবি যখন আমরা পোস্ট করব। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার ব্যক্তিগত মতামত জানাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে, ব্রেকিং নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।